আরে পূর্ণজয় যে, তুমি এখানে? আরে হরিতোষ, তুমি এখানে? আরে এসো এসো, আরে এসো 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 এসো। আরে বসো বসো। কেমন আছো? এই চলে যাচ্ছে আর কি। আচ্ছা, অনেকদিন পর। অনেকদিন পরে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। আরে দেরি আছে তো নাকি? হ্যাঁ তেমন দেরি নেই, ছেড়ে দেবে। তোমার টিকিট করা হয়ে গেছে? না হয়নি, এই তো একসঙ্গে করে নেবে। তাহলে ভালোই হবে, টিকিট চেক করে নিয়ে অনেকদিন পরে পূর্ণজয়, বহুদিন পর তোমার সাথে দেখা। হ্যাঁ তা প্রায় 17-18 বছর তো হবেই। আগরতলাতে ছিলাম 10 বছর। কোথায় আছো? এখন ওই কুমারঘাটে। এই কয়েক বছরে ত্রিপুরার অনেক পরিবর্তন হয়ে গেছে। আগের যে পাহাড়ি বাঙালির মধ্যে যে ফাটল ছিল সেটা এখন ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। ধীরে ধীরে ত্রিপুরাতে সেই শান্তির পরিবেশটা ফিরে আসছে। হ্যাঁ হ্যাঁ। খানিকটা জিরিয়ে নেওয়া যাক, কি বলে? হ্যাঁ বসি চলো। এখন বলো, তোমার ছেলে মেয়েরা কি করছে? অনেক কথা তো হলো, আসলে অনেক দিন থেকে এদের তেমন খোঁজ খবর নিতে পারছি না, বুঝলে? কি করছে ওরা? ছেলেটা ওই বেঙ্গালুরু ইঞ্জিনিয়ারিং পড়ছে, আর ওই মেয়েটা হ্যাঁ। ওই খুমলুঙে মাস্টারি করছে। বাহ, আচ্ছা এবার বলো তোমার পরিবারের খবর কি? আমার পারিবারিক অবস্থাটা তেমন ভালো না। বছর দুয়েক আগে মনীষার মা ক্যান্সারে মারা যায়। বলো কি? মাদ্রাজে নিয়ে চেষ্টা করেছি, জিপিএফ শূন্য করে কিছুই করতে পারলাম না। বৌদি মারা গেছে? বড় দুঃখজনক ঘটনা। তোমার ছেলে কি করছে? করছে এই সর্বশিক্ষা একটা চাকরি পেয়েছে, মাস্টারি করছে আর কি। তোমার বড় মেয়ে মনীষা, মনীষা এখন কি করছে? মনীষার কথা জিজ্ঞেস করো না ভাই, ওর কথাটা মনে হলে আমার বুকটা ফেটে চুরচির হয়ে যায়। কেন, কি হয়েছে তার? সে এখন উন্মাদ হয়ে গেছে ভাই, সে এখন উন্মাদ হয়ে গেছে। সে মানসিক হাসপাতালে দিন গুনছে। উন্মাদ হয়ে গেছে? কি হয়েছে তার? সে অনেক কথা। কি সে কথা? বল, তুমি আমাকে খুলে বলো। আমার বড় মেয়ে মনীষা তখন বিএ সেকেন্ড ইয়ারে পড়ে। সে তার বান্ধবীর সাথে মাঠে মেলা দেখতে এসেছিল, আর তখনই এই সোনালি, ওই ফুলটা নিয়ে দাঁড়া, আমি আনছি। আচ্ছা ঠিক আছে।
চাই, তোকে দিয়ে চালাতে পারেন না? দিলে তো আমার বান্ধবী সর্বনাশ করে। বললাম তো সরি। বললাম তো সরি, আমি তো সরি বলেই খারাপ। এদিকে আমার বান্ধবী দাঁড়াতেই পারছি না, তার কি হবে? ঠিকই। আমি আর বেশি সহ্য করতে পারছি না। তুই আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চল। এই তো বললাম যে আমি নিজে। কিরে যাবি? আপনাকে নিয়ে যেতে হবে না, আমরা নিজেরাই যেতে পারবো। বিশ্বাস করো আমি অন্যমনস্ক ছিলাম তাই। সোনালি, ওনাকে বলে দিন আমি কারো কাছে বিচার প্রার্থী হতে যাচ্ছি না। অতএব উনি যেন আমাদের পেছনে পেছনে না আসেন। তাই নাকি? হ্যাঁ, একটা অঘটন ঘটে গেছে। হঠাৎ বাইকে ধরতে লেগে মেয়েটা উপর পড়ে যাবে। হাসপাতালে নিয়ে যাসনি কেন? আরে আমার সঙ্গে যেতে চাইলে তো নিয়ে যাবো। ঠিক আছে, এই যে ম্যাডাম শুনুন, আপনি অযথা অনেকের উপর রেগে আছেন। সে খুব ভালো ছেলে, যা ঘটেছে তা অনিচ্ছাকৃত নয়। আপনি কি মশাই? আমি অনেকের বন্ধু, নাম শুভঙ্কর দে। দেখুন, রাগারাগি করে তো আর কোনো লাভ হবে না। আগে রুগীর চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এভাবে এখানে বাকি বেলা বসে থাকলে কোনো গাড়ি পাবেন না। অনেকক্ষণ ধরেই তো দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো গাড়ি তো পাচ্ছি না। এই জন্য তো বলছি, একটা সংযত করে আমাদের সঙ্গে চলো। কি মনীষা, যাবি ওদের সঙ্গে? আমি আর ব্যথা সহ্য করতে পারছি না, তুই যা ভালো বুঝিস তাই কর। তাহলে চল। কি হয়েছে? মানে করছো তো, খুলে বলুন। আমি বলছি স্যার, বলুন কি হয়েছিল বলুন। দিনের মধ্যে কোনো ব্যক্তি বাইকের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছি স্যার। কোথায় লেগেছে আপনার? তাহলে তো বেডে দেখতে হবে একটু। না সেদিকে এসো তো, ওনাকে বেডে ওঠা। ভালো লাগছে? কত দাঁড়ান তো, আমাদের দাঁড়ান তো, দেখা লাগছে না? ফ্র্যাকচার হয়েছে কিনা হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না, মনে হয় না ফ্র্যাকচার হয়েছে। এক্সরে রিপোর্টটা কাউকে নিয়ে আসবেন, আমি দেখে বলে দেবো। আমি একটা দুটো ওষুধ লিখে দিচ্ছি, রাতে খেয়ে নেবেন। হ্যাঁ, আসি স্যার। ওকে। হ্যাঁ, না ভাই, ও থ্যাংক গড, বাঁচা গেল। চলুন আপনাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। বাকি পথ কি হেঁটে যেতে পারবেন? হ্যাঁ পারবো, মাঝে মধ্যে এসে দেখে যাবেন। যশোদা, আপনার বন্ধুকে মাঝে মধ্যে পাঠাবেন আমার বান্ধবীকে দেখার জন্য, না হলে ও সুস্থই হবে না। কারণ কারণ আমার বান্ধবীর এখন পায়ের রোগের চেয়ে মনের রোগটাই বড়ভাবে দেখা দিয়েছে। আপনার বন্ধুকে মাঝে মধ্যে পাঠাবেন।